মানে আমার ফ্রেন্ডরা হচ্ছে খুবই সাপোর্টিভ অ্যাজ লাইক মানে আমি অত রিচ ফ্যামিলি থেকে বিলং করি নাই। সো আমার কাছে অ্যাকচুয়ালি ভিডিও করার মতো ফোনও ছিল না। তো আমার একটা ফ্রেন্ড আছে হচ্ছে গিয়ে মানে মাইন। তো লাইক ওর ফোন নিয়ে সবসময় ভিডিও করতাম। তো ও আবার একটু বিজনেস নিয়ে প্যারা খাইতো। তো কিছুদিন পরে ও আর একটা ফোন কিনে ফেলছে, কয় তুই এটা দিয়ে ভিডিও করিস ভাই, আমার একটা ফোন চাইস না। আমার ফ্যামিলি মেম্বার খুবই কম, মানে লাইক ওরকম কিছু নাই। সো আমি আপনার ভাই বোন নেই আর? না না আমি একা। এক এক একমাত্র ছেলে? হ্যাঁ হ্যাঁ একমাত্র ছেলে। আচ্ছা, কিছু না মনে করলে আপনার বাবা, আমার বাবা নেই। মানে উনি কি আমাদের পৃথিবী ছেড়ে চলে গেছেন এরকম? নেই অ্যাকচুয়ালি, মানে তাদের সাথে আমার থাকা হয় না অ্যাকচুয়ালি। সেই সময়টা এগুলো দেখে কেউ ডিমোটিভেটেড করতো না, বন্ধুরা বা আত্মীয় স্বজন, যে কি করতেছস? সত্যি কথা বলতে হচ্ছে গিয়ে যে আমার খুবই গুড লাগে এটা, আমি খুব ভালো একটা সারাউন্ডিং পাইছি অ্যাকচুয়ালি। মানে আমার ফ্রেন্ডরা হচ্ছে খুবই সাপোর্টিভ অ্যাজ লাইক মানে আমি অত রিচ ফ্যামিলি থেকে বিলং করি নাই। সো আমার কাছে অ্যাকচুয়ালি ভিডিও করার মতো ফোনও ছিল না। তো আমার একটা ফ্রেন্ড আছে হচ্ছে গিয়ে মানে মাইন। তো লাইক ওর ফোন নিয়ে সবসময় ভিডিও করতাম। তো ও আবার একটু বিজনেস নিয়ে প্যারা খাইতো। তো কিছুদিন পরে ও আর একটা ফোন কিনে ফেলছে, কয় তুই এটা দিয়ে ভিডিও করিস ভাই, আমার একটা ফোন চাইস না। আচ্ছা, ঠিক আছে, তারপরে আমরা যখন ইউটিউবিং শুরু করি, ও রিচ আছে। সো ও ক্যামেরা সেট আপ সব কিনে ফেলছে। সো এইভাবে আর কি আমার কোনো মানে আমার ফ্রেন্ডদের কারণে আমার মানে অনেক ইজি হয়ে গেছে সব কিছু। আপনার ফ্রেন্ড কি কন্টেন্ট ক্রিয়েশনে আছে? না আমার সব ফ্রেন্ডরা কন্টেন্ট ক্রিয়েশনে না, নাই। যে ফ্রেন্ড প্রথম আপনাকে মোবাইল দিয়ে সহযোগিতা করেছে? না মোবাইল দিয়ে দিছি এমন না, মানে হচ্ছে ওরই মোবাইল, বাট হচ্ছে কি আমরা কোথাও ট্যুরে গেলে ওইটা দিয়ে ইউজ করতাম। না ওরা কন্টেন্ট ক্রিয়েশনে মানে নাই, বাট হচ্ছে কি আমাকে মানে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সব আমার ফ্রেন্ডস আর হচ্ছে আমার মা, মানে আমার মাও আমাকে অনেক হেল্প করছে। আমার মার কাছে আমি যেটা চাইছি ওইটাই পাইছি, এটাই আর কি। আচ্ছা, আপনি আপনার পরিবার সম্পর্কে যদি কিছু জানাতে চান, কে কে পরিবারের আছেন? সম্পর্ক হচ্ছে জানার মতো কিছু নেই। আমার মা আছে, আমার মা হচ্ছে বাইরে থাকে। আর ঢাকাতে বাইরে বলতে মানে দেশের বাইরে? হ্যাঁ দেশে বাইরে থাকে। আচ্ছা, কোন কান্ট্রিতে থাকেন ওমান। উনি? ওমানে থাকছেন। আচ্ছা, উনি কি ওখানে জব করছেন? আর হ্যাঁ জব করছে। আচ্ছা আচ্ছা, তারপর? আর হচ্ছে গিয়ে এই তো আমি বাংলাদেশে থাকি, ঢাকা থাকি। আর আর কিছু কেউ? নাই। আমার ফ্যামিলি মেম্বার খুবই কম, মানে লাইক ওরকম কিছু নাই। সো আমি আপনার ভাই বোন নেই আর? না না আমি একা। একমাত্র ছেলে? হ্যাঁ হ্যাঁ একমাত্র ছেলে। আচ্ছা, কিছু না মনে করলে আপনার বাবা, আমার বাবা নেই। মানে উনি কি আমাদের পৃথিবী ছেড়ে চলে গেছেন এরকম? নেই অ্যাকচুয়ালি, মানে তাদের সাথে আমার থাকা হয় না অ্যাকচুয়ালি। আই এম সো সরি। ইটস ওকে, এটা নর্মাল। আচ্ছা, নাওয়াডেজ খুবই নর্মাল। ওকে। সো ছোটবেলার সবচেয়ে কষ্টের মুহূর্ত কি ছিল, বা সবচেয়ে নিজেকে একা কখন মনে হতো? ছোটবেলায় অ্যাকচুয়ালি কষ্টের কিছুই নাই, মানে হয়তো বা তখন কিছু কষ্ট পাইনি অ্যাকচুয়ালি। বাট একটা মোমেন্টে হচ্ছে গিয়ে যে আমি মানে এটা ছোট না বড়বেলার কাহিনী। তো দ্যাট টাইম আমি থিঙ্ক করছিলাম যে না, ফ্যামিলি থেকে এখন টাকা নেওয়া যাবে না, কারণ আমার সাকসেসটা তো হচ্ছে গিয়ে যে আমি আর্নিং করা শুরু করছি হয়তো বা 21-22 সালের দিকে। আচ্ছা, সো এর আগে তো আমি মানে আমার তো তখন তো আপনার বয়সও খুব কম। অত কমও না, বাট মোটামুটি আর কি নিজের কামাই করার মতো। তো তখন আমি থিঙ্ক করছিলাম যে না, বাসা থেকে একটা করে টাকা নিব না। তো দ্যাট টাইম খুবই হার্ডওয়ার্ক করতে হয়েছে, দেখা গেছে না খেয়ে থাকতে হয়েছে বা এরকম কিছু। বাট অঙ্কম কষ্ট আমার লাইফে নাই। মানে টাকা নেবেন না বলে, মানে মা তো টাকা পাঠাতেন? হ্যাঁ মা হচ্ছে গিয়ে টাকা পাঠাতেন, আমার কাছে এটা খারাপ লাগতো যে মার থেকে টাকা নেওয়াটা এত বড় হয়ে গেছি তারপরেও। তাই তো, হ্যাঁ। তো পরে চিন্তা করছি যে না টাকা নিব না। আফটার দ্যাট হচ্ছে গিয়ে আমি 3-4 মাস হচ্ছে গিয়ে একা থাকার ট্রাই করছি, পরে দিয়ে দেখা গেছে আম্মু থেকে আরো বেশি টাকা নিয়ে ধার দেনা সব শোধ করতেছে। মানে তখন কি একা বাসা ভাড়া নিলেন, নিজের সবকিছু নিজেই মেনটেন করছিলেন? ট্রাই করতেছিলাম কিন্তু পারিনি। আচ্ছা, তাহলে মা কি ছোটবেলা থেকেই আসলে ওমানে থাকছেন? আম্মু মোর দেন 15 ইয়ার্স থাকতেছে। আচ্ছা, তাহলে আপনি বেড়ে উঠলেন কিভাবে? ওই যে বললাম ফ্রেন্ডদের সাথে, মানে না না আমি হচ্ছে গিয়ে নানু বা কারো হ্যাঁ সাথে আমার সাথে থাকতেন? আমার নানু থাকে। আচ্ছা আচ্ছা। তো সব কাজে নানুরাই হেল্প করে। আর মোস্ট অফ দ্য টাইম বাইরে মানে ফ্রেন্ডদের সাথে থাকা হয়। এই তো। বাহ, চমৎকার। কোনো স্ট্রাগল কি ছিল আপনার স্ট্রাগল বলতে গেলে জীবনের? কোনো স্ট্রাগল? সবকিছু স্ট্রাগল অ্যাকচুয়ালি, মানে আশা পর্যন্ত সব মানে আমি ওভাবে বলতে পারবো না। দেখা গেছে যে ভিডিও করছি কিন্তু ভালো ডিভাইস নাই, ভিডিও ক্লিপ সব ডিলিট হয়ে গেছে, ভিডিও ট্রান্সফার করতে পারতেছি না। তো সব কিছু মিলে মোটামুটি ভালো স্ট্রাগল আছে, কিন্তু এগুলো এমন স্ট্রাগল না যে আমি বলে এখানে অনেক সিম্পাথি পাবো, এরকম কোনো স্ট্রাগল নাই। সিম্প্যাথির জন্য না।